আলহামদুলিল্লাহ। এই জান আল্লাহ তাআলা দিছে, মাল আল্লাহ তাআলা দিছে, এই সময়ও আল্লাহ তাআলা দিছে। এই জন্য আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়ার সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হইয়া এই জান মাল আমি কিভাবে খরচ করব, কোন পথে খরচ করব, এই জন্যে জান মালের সই ইস্তেমাল শিক্ষা করা। হ্যাঁ, আমার জান আমি কি কাজে ব্যবহার করব, আমার মাল আমি কি কাজে ব্যবহার করব, এটি যদি শিক্ষা করার জন্য আমি এরকমভাবে কিছু সময় এরকমভাবে তাবলীগের জন্য বাইর হই, এই জানমাল কিভাবে খরচ করব এই শিখার জন্য যদি আমি যাই, তাহলে আল্লাহ রাস্তা যাইয়া নিজের প্রয়োজনে একটিয়া খরচ করলে আল্লাহ তাআলা 7 লাখ টাকার সতিয়া করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবে। এই জানমাল এগুলো হচ্ছে সাপের মতনে, যে ব্যক্তি সাপের মন্ত্র জানবে সে 2 লাখ দিয়ে টাকা কামাই করতে পারবে। আর যে মন্ত্র জানবে না, কেরামতি জানবে না, সে যদি সাপের ধরতে যায়, সাপের সফর দিয়া তাকে মাইরে ফেলাইবে। এই জানমাল আল্লাহ তাআলা দিছে, এগুলো যদি আমি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আমি খরচ করি, তাহলে এই জানমালের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। আর আমি যদি এই জানমাল আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী খরচ না করি, তাহলে এই জানমালের কি করবে, সাপ বানায় দিবে। তখন সে সাপ দিকে ভয় পাইবে। তখন সাপ বলল, তুমি ভয় পাই কেন? দুনিয়াতে সেই জন সম্পদ জমা করে রাখছো, আমি তোমার সেই সম্পদ, এখন তুমি যাও কই? যাওয়ার কোনো রাস্তা নাই। আমি জানমাল যদি আল্লাহর হুকুম নবী তরিকা খরচ না করি, তাহলে জানমালের এরকমভাবে গলায়া আগুন বানাইব। তারপর আমার গালেতে মুখেতে এরকমভাবে সেক দিবে। তারপর সাপ বানা দিবে, ওই সাপে এরকমভাবে কামড়াতে থাকবে আর বলবে, তুমি দুনিয়াতে যে ধন সম্পদ জমা করে রাখছো, আমি তোমার সেই সম্পদ, এখন তুমি যাও কই? যাওয়ার কি কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা দিন শিখব, দিনের মেহনত করব, এটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। আর আমার করে দূরে বয়ে থাকবো, মরার পরে হাতছাড়া হয়ে যাইব, খালি হাতে কবরে গেলে কষ্টে কোনো শেষ থাকবে না। তা আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।